তুমি কি ফজরের সালাত আদায় করতে মসজিদে যাচ্ছ? আমিও যাব। তো কি এই বিয়েতে ইচ্ছে আছে? বাবা, এই বিয়েতে আমার আসলে কোনো ইচ্ছে নেই। মা হঠাৎ করে আমাকে ডাকলো আর ইন্ডিয়ানের মা আমাকে আংটি পরিয়ে দিল। এখানে 10,000 টাকা আছে, টাকাটা এটা কিসের টাকা? আমি মনে মনে নিয়ত করেছিলাম লিমির সাথে যদি কখনো আমার বিয়ে ঠিক হয় তাহলে আমি এতিমখানায় খাওয়াবো। ইমরান, তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আন্টি বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার পরেই তো আমরা এগিয়েছিলাম, তাই না? দেখো ইমরান, লিমি এ বিয়েতে রাজি না। আঙ্কেল, আন্টি বিয়ের প্রস্তাব না করে দেওয়ার পরে আমার মা তো আর আসেন। এরপর যখন আন্টি বিয়ের প্রস্তাব নিয়ে যায় আমার মা না করে দেয়। আমি আন্টিকে বলেছি যে আমি আমার মাকে বোঝাতে পারবো, মানাতে পারবো। আমি আমার মাকে পাঠাই আপনাদের বাসর। আমার মা আসে, লিমিকে আন্টি পরে যায়। এখন যদি আঙ্কেল আপনারা এভাবে পিছিয়ে যান আমি তো ভেতরে ভেতরে ভেঙে যাব। আমি মায়ের সামনে মুখ দেখাতে পারবো। দেখো ইমরান, তোমার আন্টি কিন্তু আমাকে জানায়নি পরে কি হয়েছে। আমি তো লিমির বাবা। মেয়ের বিয়ের ব্যাপারে তো বাবার অনুমতি লাগে, তাই না? আমি যখন ছিলাম না তখন তোমার মা এসে আংটিটা পুড়িয়ে দিয়ে গেছে। তোমার আন্টি কম বোঝে। আমি সত্যি দুঃখিত। এই যে তোমার আংটি পাঠানোর ব্যবস্থা করেছিলাম, কিন্তু তুমি এসে গেছো, ভালোই হলো। এই নাও তোমার আংটি। আঙ্কেল, আমি এটা নিতে পারবো না। আমি মুরব্বী মানুষ, দিচ্ছি, নাও হাতে। শোনো ইমরান, এখন কিছুতেই সম্ভব না। আমি আমার মেয়ের বিয়ে দেবো না। লিমিও এখন বিয়ে করতে চায় না। আঙ্কেল, আমি হাত জোর করে বলছি এরকম করবেন না, এবার পিছিয়ে যাবেন না। বাবা, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করে দাও প্লিজ। এরকম করেন আঙ্কেল। আমি আমার মায়ের কাছে আমি কতটা ছোট হয়ে যাবো আমি কল্পনা করতে পারছি না। আমি একবার আন্টি আর লিমির সাথে কথা বলি। আঙ্কেল, আন্টি, আমি বলছি না ইমরান, প্লিজ প্লিজ, আমি তোমাকে ক্ষমা চাচ্ছি, তুমি যাও প্লিজ প্লিজ। আমি এই বিষয়ে কোনো কথা তোমার সাথে বলতে চাই না। সরি, একবার আমার কথা শুনুন আঙ্কেল। আমি তোমাকে ক্ষমা চাচ্ছি, তুমি যাও প্লিজ। আমি এই বিষয়ে কোনো কথা তোমার সাথে বলতে চাই না। আবরার, তুমি তো জানোই আমার অফিসের কেউ আমার আসল পরিচয় জানে না। জানি। ওরা কেউ জানে না আমি কোন পরিবারের মেয়ে। তুমি তো সেটা জানো না। ওরা যদি জানতো তাহলে তো তোমার প্রমোশনে যেত, তাই না? সবাই তোমার সাথে সুসম্পর্ক করতে চাইতো। তো এত বড় কোম্পানির মেয়ে, একটা সুসম্পর্ক বললেই তো বড় বড় স্পন্সরশিপ পাওয়া যাবে, কোলাবোরেশন যাওয়া যাবে। আবরার, আমাকে অফিসের লাঞ্চ আওয়ার একটা ছেলে খুব বিরক্ত করে। কি বলো, এত বড় সংস্কার? হবে হয়তো ওই এলাকারই কোনো ছেলে। আমি ওকে অনেক বুঝিয়েছি কিন্তু ও থামছে না। এখন এই ব্যাপারটা যদি আমি বড় আব্বু বা ভাইয়াকে বলি ওরা তো ওকে আসতেই লাগবে না। আমি চাচ্ছিলাম ব্যাপারটা খুব সহজভাবে সমাধান হোক। ইমরান, তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আন্টি বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার পরেই তো আমরা এগিয়েছিলাম, তাই না? দেখো ইমরান, লিমি এ বিয়েতে রাজি না। আঙ্কেল, আন্টি বিয়ের প্রস্তাব না করে দেওয়ার পরে আমার মা তো আর আসেন। এরপর যখন আন্টি বিয়ের প্রস্তাব নিয়ে যায় আমার মা না করে দেয়। আমি আন্টিকে বলেছি যে আমি আমার মাকে বোঝাতে পারবো, মানাতে পারবো। আমি আমার মাকে পাঠাই আপনাদের বাসর। আমার মা আসে, লিমিকে আন্টি পরে যায়। এখন যদি আঙ্কেল আপনারা এভাবে পিছিয়ে যান আমি তো ভেতরে ভেতরে ভেঙে যাব। আমি মায়ের সামনে মুখ দেখাতে পারবো। দেখো ইমরান, তোমার আন্টি কিন্তু আমাকে জানায়নি পরে কি হয়েছে। আমি তো লিমির বাবা। মেয়ের বিয়ের ব্যাপারে তো বাবার অনুমতি লাগে, তাই না? আমি যখন ছিলাম না তখন তোমার মা এসে আংটিটা পুড়িয়ে দিয়ে গেছে। তোমার আন্টি কম বোঝে। আমি সত্যি দুঃখিত। এই যে তোমার আংটি পাঠানোর ব্যবস্থা করেছিলাম, কিন্তু তুমি এসে গেছো, ভালোই হলো। এই নাও তোমার আংটি। আঙ্কেল, আমি এটা নিতে পারবো না। আমি মুরব্বী মানুষ, দিচ্ছি, নাও হাতে। শোনো ইমরান, এখন কিছুতেই সম্ভব না। আমি আমার মেয়ের বিয়ে দেবো না। লিমিও এখন বিয়ে করতে চায় না। আঙ্কেল, আমি হাত জোর করে বলছি এরকম করবেন না, এবার পিছিয়ে যাবেন না। বাবা, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করে দাও প্লিজ। এরকম করেন আঙ্কেল। আমি আমার মায়ের কাছে আমি কতটা ছোট হয়ে যাবো আমি কল্পনা করতে পারছি না। আমি একবার আন্টি আর লিমির সাথে কথা বলি। আঙ্কেল, আন্টি, আমি বলছি, না ইমরান, প্লিজ প্লিজ, আমি তোমাকে ক্ষমা চাচ্ছি, তুমি যাও প্লিজ প্লিজ। আমি এই বিষয়ে কোনো কথা তোমার সাথে বলতে চাই না। সরি, একবার আমার কথা শুনুন আঙ্কেল। আমি তোমাকে ক্ষমা চাচ্ছি, তুমি যাও প্লিজ। আমি এই বিষয়ে কোনো কথা তোমার সাথে বলতে চাই না। আবরার,
তুমি তো জানোই আমার অফিসের কেউ আমার আসল পরিচয় জানে না। জানি। ওরা কেউ জানে না আমি কোন পরিবারের মেয়ে। তুমি তো সেটা জানো না। জানি। ওরা যদি জানতো তাহলে তো তোমার প্রমোশন হয়ে যেত, তাই না? সবাই তোমার সাথে সুসম্পর্ক করতে চাইতো। তো এত বড় কোম্পানির ওনারের মেয়ে, একটা সুসম্পর্ক বললেই তো বড় বড় স্পন্সরশিপ পাওয়া যাবে, কোলাবোরেশন যাওয়া যাবে। আপনার আমাকে অফিসে লাঞ্চ আওয়ার একটা ছেলে খুব বিরক্ত করে। কি বলো? এত বড় সংস্কার? হবে হয়তো ওই এলাকারই কোনো ছেলে। আমি ওকে অনেক বুঝিয়েছি কিন্তু ও থামছে না। এখন এই ব্যাপারটা যদি আমি বড় আব্বু বা ভাইয়াকে বলি, ওরা তো ওকে আস্তই রাখবে না। আমি চাচ্ছিলাম ব্যাপারটা খুব সহজভাবে সমাধান হোক। ইমরান, তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আন্টি বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার পরেই তো আমরা এগিয়েছিলাম, তাই না? দেখো ইমরান, লিমি এ বিয়েতে রাজি না। আঙ্কেল, আন্টি বিয়ের প্রস্তাব না করে দেওয়ার পরে আমার মা তো আর আসেন। এরপর যখন আন্টি বিয়ের প্রস্তাব নিয়ে যায়, আমার মা না করে দেয়। আমি আন্টিকে বলেছি যে আমি আমার মাকে বোঝাতে পারবো, মানাতে পারবো। আমি আমার মাকে পাঠাই আপনাদের বাসর। আমার মা আসে, লিমিকে আন্টি পরে যায়। এখন যদি আঙ্কেল আপনারা এভাবে পিছিয়ে যান, আমি তো ভেতরে ভেতরে ভেঙে যাব। আমি মায়ের সামনে মুখ দেখাতে পারবো। দেখো ইমরান, তোমার আন্টি কিন্তু আমাকে জানায়নি পরে কি হয়েছে। আমি তো লিমির বাবা, মেয়ের বিয়ের ব্যাপারে তো বাবার অনুমতি লাগে, তাই না? আমি যখন ছিলাম না তখন তোমার মা এসে আংটিটা পুড়িয়ে দিয়ে গেছে। তোমার আন্টি কম বোঝে। আমি সত্যি দুঃখিত। এই যে তোমার আংটি, পাঠানোর ব্যবস্থা করেছিলাম কিন্তু তুমি এসে গেছো, ভালোই হলো। এই নাও তোমার আংটি। আঙ্কেল, আমি এটা নিতে পারবো না। আমি মুরব্বী মানুষ, দিচ্ছি, নাও হাতে। শোনো ইমরান, এখন কিছুতেই সম্ভব না। আমি আমার মেয়ের বিয়ে দেবো না। লিমিও এখন বিয়ে করতে চায় না। আঙ্কেল, আমি হাত জোর করে বলছি, তুমি এরকম করবেন না, এবার পিছিয়ে যাবেন না। বাবা ইমরান, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করে দাও প্লিজ। এরকম করেন আঙ্কেল। আমি আমার মায়ের কাছে আমি কতটা ছোট হয়ে যাবো আমি কল্পনা করতে পারছি না। আমি একবার আন্টি আর লিমির সাথে কথা বলি। আঙ্কেল, আন্টি, আমি বলছি না ইমরান, প্লিজ প্লিজ, আমি তোমাকে ক্ষমা চাচ্ছি, তুমি যাও প্লিজ প্লিজ। আমি এই বিষয়ে কোনো কথা তোমার সাথে বলতে চাই না। সরি, একবার আমার কথা শুনো। আঙ্কেল, আমি তোমাকে ক্ষমা চাচ্ছি, তুমি যাও প্লিজ। আমি এই বিষয়ে কোনো কথা তোমার সাথে বলতে চাই না। আবরার, তুমি তো জানোই আমার অফিসের কেউ আমার আসল পরিচয় জানে না। জানি। ওরা কেউ জানে না আমি কোন পরিবারের মেয়ে। তুমি তো সেটা জানো না। জানি। ওরা যদি জানতো তাহলে তো তোমার প্রমোশন হয়ে যেত, তাই না? সবাই তোমার সাথে সুসম্পর্ক করতে চাইতো। তো এত বড় কোম্পানির ওনারের মেয়ে, একটা সুসম্পর্ক বললেই তো বড় বড় স্পন্সরশিপ পাওয়া যাবে, কোলাবোরেশন যাওয়া যাবে। আপনার আমাকে অফিসে লাঞ্চ আওয়ার একটা ছেলে খুব বিরক্ত করে। কি বলো? এত বড় সংস্কার? হবে হয়তো ওই এলাকারই কোনো ছেলে। আমি ওকে অনেক বুঝিয়েছি কিন্তু ও থামছে না। এখন এই ব্যাপারটা যদি আমি বড় আব্বু বা ভাইয়াকে বলি, ওরা তো ওকে আস্তই রাখবে না। আমি চাচ্ছিলাম ব্যাপারটা খুব সহজভাবে সমাধান হোক। ইমরান, তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আন্টি বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার পরেই তো আমরা এগিয়েছিলাম, তাই না? দেখো ইমরান, লিমি এ বিয়েতে রাজি না। আঙ্কেল, আন্টি বিয়ের প্রস্তাব না করে দেওয়ার পরে আমার মা তো আর আসেন। এরপর যখন আন্টি বিয়ের প্রস্তাব নিয়ে যায়, আমার মা না করে দেয়। আমি আন্টিকে বলেছি যে আমি আমার মাকে বোঝাতে পারবো, মানাতে পারবো। আমি আমার মাকে পাঠাই আপনাদের বাসর। আমার মা আসে, লিমিকে আন্টি পরে যায়। এখন যদি আঙ্কেল আপনারা এভাবে পিছিয়ে যান, আমি তো ভেতরে ভেতরে ভেঙে যাব। আমি মায়ের সামনে মুখ দেখাতে পারবো। দেখো ইমরান, তোমার আন্টি কিন্তু আমাকে জানায়নি পরে কি হয়েছে। আমি তো লিমির বাবা, মেয়ের বিয়ের ব্যাপারে তো বাবার অনুমতি লাগে, তাই না? আমি যখন ছিলাম না তখন তোমার মা এসে আংটিটা পুড়িয়ে দিয়ে গেছে। তোমার আন্টি কম বোঝে। আমি সত্যি দুঃখিত। এই যে তোমার আংটি, পাঠানোর ব্যবস্থা করেছিলাম কিন্তু তুমি এসে গেছো, ভালোই হলো। এই নাও তোমার আংটি। আঙ্কেল, আমি এটা নিতে পারবো না। আমি মুরব্বী মানুষ, দিচ্ছি, নাও হাতে। শোনো ইমরান, এখন কিছুতেই সম্ভব না। আমি আমার মেয়ের বিয়ে দেবো না। লিমিও এখন বিয়ে করতে চায় না। আঙ্কেল, আমি হাত জোর করে বলছি, তুমি এরকম করবেন না, এবার পিছিয়ে যাবেন না। বাবা
না তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ মাফ করে দাও প্লিজ। এরকম করেন আঙ্কেল। আমি আমার মায়ের কাছে আমি কতটা ছোট হয়ে যাবো আমি কল্পনা করতে পারছি না। আমি একবার আন্টি আর লিমির সাথে কথা বলি আঙ্কেল। আন্টি আমি বলছি না ইমরান প্লিজ প্লিজ, আমি তোমাকে ক্ষমা চাচ্ছি, তুমি যাও প্লিজ প্লিজ। আমি এই বিষয়ে কোনো কথা তোমার সাথে বলতে চাই না। সরি, একবার আমার কথা শুনুন আঙ্কেল। আঙ্কেল আমি তোমাকে ক্ষমা চাচ্ছি, তুমি যাও প্লিজ। আমি এই বিষয়ে কোনো কথা তোমার সাথে বলতে চাই না। আবরার, তুমি তো জানোই আমার অফিসের কেউ আমার আসল পরিচয় জানে না। জানি। ওরা কেউ জানে না আমি কোন পরিবারের মেয়ে, তুমি তো সেটা জানো না। জানি। ওরা যদি জানতো তাহলে তো তোমার প্রমোশন হয়ে যেত, তাই না? সবাই তোমার সাথে সুসম্পর্ক করতে চাইতো। তো এত বড় কোম্পানির ওনারের মেয়ে, একটা সুসম্পর্ক বললেই তো বড় বড় স্পন্সরশিপ পাওয়া যাবে, কোলাবোরেশন যাওয়া যাবে। আবরার, আমাকে অফিসে লাঞ্চ আওয়ার একটা ছেলে খুব বিরক্ত করে। কি বলো, এত বড় সংস্কার? হবে হয়তো ওই এলাকারই কোনো ছেলে। আমি ওকে অনেক বুঝিয়েছি কিন্তু ও থামছে না। এখন এই ব্যাপারটা যদি আমি বড় আব্বু বা ভাইয়াকে বলি, ওরা তো ওকে আসতেই রাখবে না। আমি চাচ্ছিলাম ব্যাপারটা খুব সহজভাবে সমাধান হোক। ইমরান, তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আন্টি বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার পরেই তো আমরা এগিয়েছিলাম, তাই না? দেখো ইমরান, লিমি এ বিয়েতে রাজি না। আঙ্কেল, আন্টি বিয়ের প্রস্তাব না করে দেওয়ার পরে আমার মা তো আর আসেন। এরপর যখন আন্টি বিয়ের প্রস্তাব নিয়ে যায়, আমার মা না করে দেয়। আমি আন্টিকে বলেছি যে আমি আমার মাকে বোঝাতে পারবো, মানাতে পারবো। আমি আমার মাকে পাঠাই আপনাদের বাসায়। আমার মা আসে, লিমিকে আন্টি পরে যায়। এখন যদি আঙ্কেল আপনারা এভাবে পিছিয়ে যান, আমি তো ভেতরে ভেতরে ভেঙে যাব। আমি মায়ের সামনে মুখ দেখাতে পারবো। দেখো ইমরান, তোমার আন্টি কিন্তু আমাকে জানায়নি পরে কি হয়েছে। আমি তো লিমির বাবা, মেয়ের বিয়ের ব্যাপারে তো বাবার অনুমতি লাগে, তাই না? আমি যখন ছিলাম না তখন তোমার মা এসে আংটিটা পুড়িয়ে দিয়ে গেছে। তোমার আন্টি কম বলছে। আমি সত্যি দুঃখিত। এই যে তোমার আংটি, পাঠানোর ব্যবস্থা করেছিলাম কিন্তু তুমি এসে গেছো, ভালোই হলো। এই না তোমার আংটি। আঙ্কেল, আমি এটা নিতে পারবো না। আমি মুরব্বী মানুষ, দিচ্ছি, নাও হাতে। শোনো ইমরান, এখন কিছুতেই সম্ভব না। আমি আমার মেয়ের বিয়ে দেবো না। লিমি এখন বিয়ে করতে চায় না। আঙ্কেল, আমি হাত জোর করে বলছি, তুমি এরকম করবেন না, এবার পিছিয়ে যাবেন না। ইমরান, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ মাফ করে দাও প্লিজ। এরকম করেন আঙ্কেল। আমি আমার মায়ের কাছে আমি কতটা ছোট হয়ে যাবো আমি কল্পনা করতে পারছি না। আমি একবার আন্টি আর লিমির সাথে কথা বলি আঙ্কেল। আন্টি আমি বলছি না ইমরান প্লিজ প্লিজ, আমি তোমাকে ক্ষমা চাচ্ছি, তুমি যাও প্লিজ প্লিজ। আমি এই বিষয়ে কোনো কথা তোমার সাথে বলতে চাই না। সরি, একবার আমার কথা শুনুন আঙ্কেল। আঙ্কেল, আমি তোমাকে ক্ষমা চাচ্ছি, তুমি যাও প্লিজ। আমি এই বিষয়ে কোনো কথা তোমার সাথে বলতে চাই না। আবরার, তুমি তো জানোই আমার অফিসের কেউ আমার আসল পরিচয় জানে না। জানি। ওরা কেউ জানে না আমি কোন পরিবারের মেয়ে, তুমি তো সেটা জানো না। জানি। ওরা যদি জানতো তাহলে তো তোমার প্রমোশন হয়ে যেত, তাই না? সবাই তোমার সাথে সুসম্পর্ক করতে চাইতো। তো এত বড় কোম্পানির ওনারের মেয়ে, একটা সুসম্পর্ক বললেই তো বড় বড় স্পন্সরশিপ পাওয়া যাবে, কোলাবোরেশন যাওয়া যাবে। আবরার, আমাকে অফিসে লাঞ্চ আওয়ার একটা ছেলে খুব বিরক্ত করে। কি বলো, এত বড় সংস্কার? হবে হয়তো ওই এলাকারই কোনো ছেলে। আমি ওকে অনেক বুঝিয়েছি কিন্তু ও থামছে না। এখন এই ব্যাপারটা যদি আমি বড় আব্বু বা ভাইয়াকে বলি, ওরা তো ওকে আসতেই রাখবে না। আমি চাচ্ছিলাম ব্যাপারটা খুব সহজভাবে সমাধান হোক। ইমরান, তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আন্টি বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার পরেই তো আমরা এগিয়েছিলাম, তাই না? দেখো ইমরান, লিমি এ বিয়েতে রাজি না। আঙ্কেল, আন্টি বিয়ের প্রস্তাব না করে দেওয়ার পরে আমার মা তো আর আসেন। এরপর যখন আন্টি বিয়ের প্রস্তাব নিয়ে যায়, আমার মা না করে দেয়। আমি আন্টিকে বলেছি যে আমি আমার মাকে বোঝাতে পারবো, মানাতে পারবো। আমি আমার মাকে পাঠাই আপনাদের বাসায়। আমার মা আসে, লিমিকে আন্টি পরে যায়। এখন যদি আঙ্কেল আপনারা এভাবে পিছিয়ে যান, আমি তো ভেতরে ভেতরে ভেঙে যাব। আমি মায়ের সামনে মুখ দেখাতে পারবো। দেখো ইমরান, তোমার আন্টি কিন্তু আমাকে জানায়নি পরে কি হয়েছে। আমি তো লিমির বাবা, মেয়ের বিয়ের ব্যাপারে তো বাবার অনুমতি লাগে, তাই না? আমি যখন ছিলাম না তখন তোমার মা এসে আংটিটা পুড়িয়ে দিয়ে গেছে।
তোমার আন্টি কম বোঝে। আমি আমি সত্যি দুঃখিত। এই যে তোমার আংটি পাঠানোর ব্যবস্থা করেছিলাম, কিন্তু তুমি এসে গেছো, ভালোই হলো। এই নাও তোমার আংটি। আঙ্কেল আমি এটা নিতে পারবো না। আমি মুরব্বী মানুষ, দিচ্ছি, নাও হাতে। শোনো ইমরান, এখন কিছুতেই সম্ভব না, আমি আমার মেয়ের বিয়ে দেবো না। লিমি এখন বিয়ে করতে চায় না। আঙ্কেল আমি হাত জোর করে বলছি, আপনি এরকম করবেন না, এবার পিছিয়ে যাবেন না। ইমরান তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ মাফ করে দাও প্লিজ। এরকম করেন আঙ্কেল, আমি আমার মায়ের কাছে আমি কতটা ছোট হয়ে যাবো আমি কল্পনা করতে পারছি না। আমি একবার আন্টি আর লিমির সাথে কথা বলি। আঙ্কেল আন্টি আমি বলছি না 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 ইমরান প্লিজ প্লিজ, আমি তোমাকে ক্ষমা চাচ্ছি, তুমি যাও প্লিজ প্লিজ। আমি এই বিষয়ে কোনো কথা তোমার সাথে বলতে চাই না। সরি, একবার আমার কথা শুনুন আঙ্কেল। আমি তোমাকে ক্ষমা চাচ্ছি, তুমি যাও প্লিজ। আমি এই বিষয়ে কোনো কথা তোমার সাথে বলতে চাই না। আবরার, তুমি তো জানোই আমার অফিসের কেউ আমার আসল পরিচয় জানে না। জানি। ওরা কেউ জানে না আমি কোন পরিবারের মেয়ে। তুমি তো সেটা জানো না। ওরা যদি জানতো তাহলে তো তোমার প্রমোশনে যেত, তাই না? সবাই তোমার সাথে সুসম্পর্ক করতে চাইতো, তো এত বড় কোম্পানির ওনারের মেয়ে, একটা সুসম্পর্ক বললেই তো বড় বড় স্পন্সরশিপ পাওয়া যাবে, কোলাবোরেশন যাওয়া যাবে। আবরার, আমাকে অফিসে লাঞ্চ আওয়ার একটা ছেলে খুব বিরক্ত করে। কি বলো, এত বড় সংস্কার? হবে হয়তো, ওই এলাকারই কোনো ছেলে। আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও থামছে না। এখন এই ব্যাপারটা যদি আমি বড় আব্বু বা ভাইয়াকে বলি, ওরা তো ওকে আসতেই লাগবে না। আমি চাচ্ছিলাম ব্যাপারটা খুব সহজভাবে সমাধান হোক। ইমরান তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আন্টি বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার পরেই তো আমরা এগিয়েছিলাম, তাই না? দেখো ইমরান, লিমি এ বিয়েতে রাজি না। আঙ্কেল আন্টি বিয়ের প্রস্তাব না করে দেওয়ার পরে আমার মা তো আর আসেন। এরপর যখন আন্টি বিয়ের প্রস্তাব নিয়ে যায়, আমার মা না করে দেয়। আমি আন্টিকে বলেছি যে আমি আমার মাকে বোঝাতে পারবো, মানাতে পারবো। আমি আমার মাকে পাঠাই আপনাদের বাসর। আমার মা আসে, লিমিকে আন্টি পরে যায়। এখন যদি আঙ্কেল আপনারা এভাবে পিছিয়ে যান, আমি তো ভেতরে ভেতরে ভেঙে যাব। আমি মায়ের সামনে মুখ দেখাতে পারবো। দেখো ইমরান, তোমার আন্টি কিন্তু আমাকে জানায়নি পরে কি হয়েছে। আমি তো লিমির বাবা, মেয়ের বিয়ের ব্যাপারে তো বাবার অনুমতি লাগে, তাই না? আমি যখন ছিলাম না তখন তোমার মা এসে আংটিটা পুড়িয়ে দিয়ে গেছে। তোমার আন্টি কম বোঝে। আমি আমি সত্যি দুঃখিত। এই যে তোমার আংটি পাঠানোর ব্যবস্থা করেছিলাম, কিন্তু তুমি এসে গেছো, ভালোই হলো। এই নাও তোমার আংটি। আঙ্কেল আমি এটা নিতে পারবো না। আমি মুরব্বী মানুষ, দিচ্ছি, নাও হাতে। শোনো ইমরান, এখন কিছুতেই সম্ভব না, আমি আমার মেয়ের বিয়ে দেবো না। লিমি এখন বিয়ে করতে চায় না। আঙ্কেল আমি হাত জোর করে বলছি, আপনি এরকম করবেন না, এবার পিছিয়ে যাবেন না। ইমরান তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ মাফ করে দাও প্লিজ। এরকম করেন আঙ্কেল, আমি আমার মায়ের কাছে আমি কতটা ছোট হয়ে যাবো আমি কল্পনা করতে পারছি না। আমি একবার আন্টি আর লিমির সাথে কথা বলি। আঙ্কেল আন্টি আমি বলছি না 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 ইমরান প্লিজ প্লিজ, আমি তোমাকে ক্ষমা চাচ্ছি, তুমি যাও প্লিজ প্লিজ। আমি এই বিষয়ে কোনো কথা তোমার সাথে বলতে চাই না। সরি, একবার আমার কথা শুনুন আঙ্কেল। আমি তোমাকে ক্ষমা চাচ্ছি, তুমি যাও প্লিজ। আমি এই বিষয়ে কোনো কথা তোমার সাথে বলতে চাই না। আবরার, তুমি তো জানোই আমার অফিসের কেউ আমার আসল পরিচয় জানে না। জানি। ওরা কেউ জানে না আমি কোন পরিবারের মেয়ে। তুমি তো সেটা জানো না। ওরা যদি জানতো তাহলে তো তোমার প্রমোশনে যেত, তাই না? সবাই তোমার সাথে সুসম্পর্ক করতে চাইতো, তো এত বড় কোম্পানির ওনারের মেয়ে, একটা সুসম্পর্ক বললেই তো বড় বড় স্পন্সরশিপ পাওয়া যাবে, কোলাবোরেশন যাওয়া যাবে। আবরার, আমাকে অফিসে লাঞ্চ আওয়ার একটা ছেলে খুব বিরক্ত করে। কি বলো, এত বড় সংস্কার? হবে হয়তো, ওই এলাকারই কোনো ছেলে। আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও থামছে না। এখন এই ব্যাপারটা যদি আমি বড় আব্বু বা ভাইয়াকে বলি, ওরা তো ওকে আসতেই লাগবে না। আমি চাচ্ছিলাম ব্যাপারটা খুব সহজভাবে সমাধান হোক। ইমরান তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আন্টি বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার পরেই তো আমরা এগিয়েছিলাম, তাই না? দেখো ইমরান, লিমি এ বিয়েতে রাজি না। আঙ্কেল আন্টি বিয়ের প্রস্তাব না করে দেওয়ার পরে আমার মা তো আর আসেন। এরপর যখন আন্টি বিয়ের প্রস্তাব নিয়ে যায়, আমার মা না করে দেয়।
আমি আন্টিকে বলেছি যে আমি আমার মাকে বোঝাতে পারবো, মানাতে পারবো। আমি আমার মাকে পাঠাই আপনাদের বাসর, আমার মা আসে লিমিকে আন্টি পড়ে যায়। এখন যদি আঙ্কেল আপনারা এভাবে পিছিয়ে যান, আমি তো ভেতরে ভেতরে ভেঙে যাব। আমি মায়ের সামনে মুখ দেখাতে পারবো। দেখো ইমরান, তোমার আন্টি কিন্তু আমাকে জানায়নি পরে কি হয়েছে। আমি তো লিমির বাবা, মেয়ের বিয়ের ব্যাপারে তো বাবার অনুমতি লাগে, তাই না? আমি যখন ছিলাম না তখন তোমার মা এসে আংটিটা পুড়িয়ে দিয়ে গেছে। তোমার আন্টি কম বোঝে। আমি সত্যি দুঃখিত। এই যে তোমার আংটি, পাঠানোর ব্যবস্থা করেছিলাম কিন্তু তুমি এসে গেছো, ভালোই হলো। এই নাও তোমার আংটি। আঙ্কেল আমি এটা নিতে পারবো না। আমি মুরব্বী মানুষ দিচ্ছি, নাও হাতে। শোনো ইমরান, এখন কিছুতেই সম্ভব না, আমি আমার মেয়ের বিয়ে দেবো না।